আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাত্র 5 মিনিটে রান্না করা যায় এমন একটি সেমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে যদি মেহমান চলে আসে তাদেরকে বসিয়ে রেখে এই সেমাইটা রান্না করে দিতে পারবেন। এটার জন্য এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর দুধে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন দুধটাকে খুব ভালোভাবে জাল করে দেব। আর এখানে দেখতেই পাচ্ছেন প্যাকেটে যে চিকন সেমাইগুলো কিনে পাওয়া যায় সেগুলো নিয়েছি, যেটা দিয়ে আমরা নবাবী সেমাই বা জর্দা সেমাই রান্না করে থাকি, সেই সেমাইগুলো নিয়ে নিয়েছি। আর সেমাইগুলো কিন্তু আগে থেকেই আমি একটু ভেজে নিয়েছিলাম। আর দুধটাকে কিন্তু অনবরত নেড়ে নিচ্ছি, নাহলে কিন্তু তলানিতে লেগে যাবে, তখন পোড়া পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। আর সেমাইগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন জাস্ট দুধে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটাকে কিন্তু নেড়ে যাচ্ছি আর বলক আসা পর্যায়ে কিন্তু চলে এসেছে। এখানে দিয়ে দিয়েছি আমি গুঁড়ো দুধ, 3 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। দুধ দেওয়ার কারণে কিন্তু এর দুধটা একটু ঘন হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই গুঁড়া দুধে একটু দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি আর বলক কিন্তু চলে এসেছে, তাই ধুয়ে রাখা সেই সেমাইগুলো এখানে দিয়ে দিচ্ছি আর অনবরত কিন্তু নেড়ে যাচ্ছি। আমার মা এখানে সেমাইগুলো দিয়ে দিচ্ছিল আর আমি অনবরত নেড়ে যাচ্ছিলাম। আর সেমাইগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হওয়ার জন্য। জাস্ট 1 থেকে 2টা বলক আসলে কিন্তু সেমাইটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকন সেমাই, এগুলো রান্না হতে খুব কম সময় লাগে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু বলক চলে আসছে। আর এই পর্যায়ে কিন্তু সেমাইটা সেদ্ধ হয়েছে কিনা সেটাই মা চেক করছিল, কারণ সেমাইটা বললাম সেদ্ধ হতে একেবারেই কম সময় লাগে। মা বলছিল যে এখন কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর এই পর্যায়ে আমরা এখানে চিনি অ্যাড করে দেব। যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু দেখতে হবে চেক করে যে সেমাইগুলো সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন সেদ্ধ হয়ে এসেছে তখনই এখানে চিনিগুলো অ্যাড করে দিচ্ছি। আর চিনিটা পরিমাণ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। চিনি দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। আর চিনি দেওয়ার পরেও কিন্তু জাস্ট একটা বলক আসা পর্যন্তই অপেক্ষা করব, কারণ সেমাইটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমরা চিনিটা দিয়ে দেব। আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তখনই কিন্তু 100% সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে নিচ্ছিলাম আর মা বারবার চেক করে নিচ্ছিল যে সেমাইগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো সেমাইটা কিন্তু একেবারেই এখন রেডি হয়ে গিয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। আর এই একটা বলকেই কিন্তু সেমাইটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আর যে পরিমাণ দুধ এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারেই থাকবে না। যখন সেমাইটা ঠান্ডা হয়ে আসবে সবগুলো দুধই শুকিয়ে যাবে, বলতে পারেন সেমাইগুলোই কিন্তু দুধ খেয়ে ফেলবে। হ্যাঁ, আমরা তো প্রথম বলছিলাম মাকে যে মা অনেক দুধ এখানে রয়ে গিয়েছে। মা বলছিল ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করো, দেখবে 1 ফোঁটাও দুধ বাকি থাকবে না। পরে আমরা দেখলাম যে হ্যাঁ, ঠান্ডা হওয়ার পর তো দুধ একটুও বাকি নেই, সব দুধ সেমাই খেয়ে ফেলেছে। তাই এরকম পর্যায়ে কিন্তু সেমাইটাকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন সেমাইটা রেডি হয়ে গিয়েছে আর একটি পাত্রে সেমাইগুলোকে ঢেলে নিয়েছিলাম। অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই কিছুটা অন্য পাত্রে ঢেলে নিতে হবে। আর এখানে যে দারচিনি, এলাচ ছিল সেগুলো তুলে নিচ্ছি, কারণ খাওয়ার সময় যদি মুখে লাগে তাহলে কিন্তু খেতে একবারই ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন সেমাইটা কত লোভনীয় হয়েছে না। রান্না করতে কিন্তু ঠিক 5 মিনিট সময়ই আমাদের লেগেছিল। আপনারাও কিন্তু ঝটপট এই সেমাইগুলো রান্না করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।